আমাকে এখন জেলখানা তুলে জেল সুপার করছে এই আসামি এক ছেলের থোয়া লিখবি, মানে আমাকে করছে যে আপনি কি সাইদিক চাঁদর দেখেছেন? এমন না, আমি সাইদিক দেখিনি। তে আপনি গ্রেপ্তার হলেন কে? এমন না, এলে হুই উঠিছে, আমি দল করি দেখে আমার নাম দিছে, আমি তো দেখিনি। করছে আচ্ছা হুজুর কন্ত আপনি দেখেননি ভালো, হুজুর কন্ত এটা কি কথা ঠিক এই দেখা? এমন না, কথা কিছুটা ঠিক আছে। করছে কি ঠিক? আমি কত যুবক যুবতীর সাথে প্রেম করে না, এবার করে কি করে না? করেছে প্রেম, এত ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। গভীর রাত্রিতে মেয়ের বাড়িরও গেট আটকান আছে, ওর ঘরের দরজা আটকান আছে, ছেলেরও গেট আটকান আছে, দরজাও আটকান আছে। উই রাত্রে উই ওটি থেকে ওর বিচে শুয়ে আসে কথা কোনে গেলা ওটিতে কখন ম্যানেজার পাঁচরে শুয়ে আছে, অথচ স্বপ্নে দেখিচ্ছে এটা হয়তো ইনকা হচ্ছে। এই কথা কতি সাল ওই জেল সুপার ওইটা আমার পক্ষের লোক লয়, তখন মানে খ্যাস খ্যাসকে লেগে দিছে এনাক লিয়ে যান, সেলত লিয়ে যান। 21 দিন যখন জেলত তুলো, তখন আমি চিন্তা করলো যে এই কথা করদিন জেলত তুললু, যতদিন এই সেলত থেকে না বাড়ামো খালি গানই কমো। গান গজল করতে করতে 7টার চেয়ারম্যান করছে হ্যাঁ ভাই আজকে এসে শান্তি পাচ্ছে ভাই, কদিন কান্দে মরছি রে। তখন আমি কোনো আজ একটা গান কমো ভাই, নতুন গান। 17 দিন পর্যন্ত গান করার পর শেষ দিনে এসে একটা গান শুরু করলো। পুলিশ এসে ছেলের দরজার থাকে, তখন গান শুরু করছি। সবার বগা আহার করে খালে আর বিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদের ফান দে পরিয়া বগা কান্দে রে। নজরুল সাহেবের গাড়ি দর 7টার কান্দে উঠলো, কইতে ভাই এই গান আপনার আমাকে কান্দালেন কে? এবার না, সকালবেলা বগার বগি বিলত গেছে, চলন বিলত মাছ খাবার, কিন্তু বাদে কাঠের আশের তালের কাঠের আশের কি ফালায়, ফান ফালায়। দেখেন বক কোন কলেজের ছাত্র, কোন প্রফেসর, যাইতে বক যদি হাঁটে কাদর মধ্যে ওই হাঁটতে হাঁটতে হাঁটে, যাতে ফানের মধ্যে পাও না যায়। ইনকে বাজে বাজে হাঁটতে হাঁটতে এখন এই বগা গেছে আটকে, বগিতে চলে যাচ্ছে বাড়ির। রাতের 10টা বাজিছে, তা বগি আর বগা খুঁজে তে ওই বগা আটকে গেছে, বগি কান দিচ্ছে। তে আমরা যারা জেলে তুটেছি আমরা তো বগা, আর আমাদের বউ কি বগি। তে ই তো কান দিচ্ছে, ওর বালুর ভিজে যাচ্ছে কতক্ষণ টাকা। এই গান আবার পোলটে আমি কবার লাগলো। সবার স্বামী ঘুরে ফিরে হাটে আর বাজারে, ওরে আমার স্বামী বন্দি হইছে শেখ হাসিনার জেলে রে। কতক্ষণ এই টান মারছি, যখন পুলিশ কান্দে উঠছে ভারে, কি মরদি রে জেলখানার মধ্যে। আমি জুমার নামাজ চালু করছিলাম জেলখানার মধ্যে, মাইক কিনে, তাও মাইক কিনে খুদবে কিনে জুম্মার নামাজ পড়াচ্ছে। ওর মধ্যে হিন্দুরাও আসে বক্তৃতা শুনতে মাঠের কাছে বসতে। বাহ, মার হবা মার হবা। জেলখানার টিন দিয়ে ঘর বানাইতেছে, নামাজ পড়ার ঘর। কমতা মরদলা রে লালু ভাই। পরে রবিবারে হচ্ছে 17 দিন পর রবিবারে হচ্ছে ফাইল হবি। তো ওই পুলিশ যাও সেল সুপার কথা, স্যার ওই সেলোর 3টা লোক আছে স্যার, তার মধ্যে একটা লোকের গজল শুনে সারা রাত কান দিচ্ছি স্যার, ওখানে 5 নাম্বার লকাবত দেবেন। তো কচি কে সেটা? কচি ওই যে ওই সাইদির চাদর দেখার ওই একটা মেসাল দিতেলা ও দেখ। তো কোথায় আচ্ছা ওনার সাথে রবিবারে আপনি কবেন কথা, বেডিং পত্র যান বান্ধে লেয়, ওনাকে 5 নাম্বারে দেবো যান। আপনি যখন করলেন করছে স্যার আপনি তো খালি একটা রাতের কাছে থাকেন, ওর গান শুনলে আপনি কাঁদবেন। রবিবারে এসে করছে আপনি বেডিং পত্র বান্ধেন। আমি বললাম আমি একলা যাবো না, এই 2 জনক যদি দেন তার আমি যাবো।
আমরা দামাত করি, আমাকে দরদ আছে কথা কন না। আর ওই করছে দানি কামে টিয়া রঙের অ্যাশ কালারের গিঞ্জি গাছ দেয়, বোটেলে বসে আছে নৌকত। আর আনিসু লোক ধরে লেছে মিলিটারি, কারণ মিলিটারি ধরে লেছে, তোকে ধরছে তুই চলে যা। উনি আবার করছে স্যার আমাকে খালি ধরছেন কে, অক ধরবেন না, করছে উঠে না লাইয়ে কথা কনে রে। দেখে দেখে তুই তোকে ধরে তুই এই বুড়া মানুষ তুই দেখে দিলু কে কথা কর। কি কি দল করিস, কি মহব্বত, তুই গোষ্ঠী শুদ্ধ নিয়ে তুই গ্রেপ্তার হলু। আর সাহস কিরে কি দাঁড়িয়ে রে সেটা কাটে তুই চ্যাংরা মানুষ হয়ে গেলু। এখন আবার খালি কাল্লা সাহেব রেঙ্গে করে হাঁটিচ্ছে। মানা আল্লাহর সব বিচার হবি হবি হবি। শেষ হবে না, শেষ হবে না। বাংলাদেশ খালি বিএনপি আর জামাত ঠিক থাকে আর চর্ম নাই, বাংলাদেশ খালি খোয়েল লাগান ফুটপি। কি এই যে টিস্যু নাই দেখিচ্ছেন না, এই যে টিস্যু, এই টিস্যু দিয়ে যদি দড়ি এই পাক দিই তাহলে আর নাম কি হয়? দড়ি। বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে, ডান দিকে ইসলামপন্থী, এই দিকে রাজনীতিবিদেরা, এরা যদি ক্ষমতা নিয়ে টানাটানি করে, মধ্যে সিরিয়া দুইজন দুই দিক মাথা থাক না কা পড়বি। ই পাকার উড়ুয়ার মাথা ভাঙবি, এর কেড়ে মাথা ভাঙবি, পর ওরা এসে আবার মাথা কাবা পেটা করবি। অতএব আমরা সেরমো না, আমরা খালি একসাথে ধরে থেকে বাংলাদেশের মানুষ দেখামো যে মরদ কাক কয়। কাক কয় দেখবো এইবার, ফাইটিয়া ফেলে তো মধ্যে আসে এইবার। কি উনি কি করছে যে ভোটের দিনে গোলমাল হবি? আমি করছি শোন, এইবার ভোটের কোনো গোলমাল হবে না। যদি ফাজলামো করবে আসিস, বইয়ের মোহরানা শোধ করে আসবো। পরে পরে যে আবার কবিতে মোহরানা বাকি থাকলো, এই কথা কনাকা। এটা বগুড়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের জেলা হলো বগুড়া। বগুড়ার সমান ভালো জেলা আমার জীবনেও চোখত পড়েনি এখন। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কালকে আমার মেহেরপুর সভা আছে, মজিদনগর মেহেরপুর, কালকে সভা আছে। ফাঁকিয়া ফেলে তুই আর মরি যায়, কি খবর জানা বলি। এই বগুড়ার কথা কয়া চলে আসবো। বগুড়ার আর ভয় নাই, হ্যাঁ কথা কর না কে, বগুড়ার ভয় নাই। বগুড়ার মানুষকে যে আল্লাহ কবুল করে, আমার বিশ্বাস সারা বাংলাদেশে বক্তৃতা করি, বগুড়ার মানুষ বেশি জান্নাতত যাবি। তার মধ্যে শাহজাহানপুর, গাবতলীর লোক বেশি জান্নাতত যাবি। এরা খাইটা খায় কথা কর না কে। ভাই আপনি যদি সংসদে আপনাকে নেতারা দেয়, কবেন যে সার কীটনাশকের দাম কমান লাগবে, আর বিদ্যুতের দাম 1000 ইউনিট পড়লে এক দাম থাকবি। আমি মিটার কিনেছি, তোকে ভাড়া দেওয়া লাগবে কেরা? তোর থেকে বাস কিনে নিছি আমি, বাস সারা যেমন আমি চালামো, মাসে মাসে তোকে ভাড়া দেওয়া লাগবে কে? যদি মিটারের ভাড়াই দেওয়া লাগে, আমার টাকা পুল পুঁতিছ, তুমি পুলের ভাড়া দাও। এগুলো তো কোয়া লাগবে ভাই। বাপরে পল্লী বিদ্যুৎ সমিতির বুঝছেন, একে বড় বড় ছবি, 40 হাতের ছবি ওই টাঙ্গে দেখছে। তোরা এত এত আলবাজি হচ্ছু গা, তোরা ব্যবসা করছু, যাই সরকার আসবি তাই ছবি দিয়ে তুমি। তার কারণ তোরা কি আমার পাগল পাচ্ছু? 7 5 14 2 টাকা মাপ দে, 12 টাকা। বাংলাদেশ এবার শোধন হয়ে যাবে। জনগণ ঠিক, দেশ ঠিক। জনগণ ঠিক নাই, দেশ ঠিক নাই। কি ঠিক হতে রাজি আছেন? অন্যায়ের প্রতিবাদ করতে রাজি আছেন? একটু সচ্চার হন, দেখবেন বাংলাদেশ এমনি ঘুরে বসবে। তাছাড়া এগুলো আমাদের মতো নেতা হাফসে উঠেছি। 41 সাল যখন আলটিমেটাম দিছিল, আমরা রাজনীতি ছাড়াতে ঘরের মধ্যে কুঁচে বর্তন, এক খোলা ডিমলে ঘরের মধ্যে নেতারা কুঁচে বসছে। আর এই ছাত্ররা আবাবিল পাখির মতো ময়দানত নামিছে, কয় কর গুলি, কয় সার গুলি কর্ম, এক টাক মারি আরো 30 জন আসে। বাঘের বাচ্চা ছাত্ররা, এই ছাত্রগুলিকে আমি বলবো, যারা ক্ষমতা দাও, যুবকদেরকে চাকরি দাও। যারা দেশত কথা কর্ম, এই যে কথা হচ্ছে, এর একানেও কথা কওয়া গেল হইনি। কি ভাই দাঁত এখন বার করে দিল হইনি, কোনটি চাপা মারছু? আল্লাহর কি কুদরতি, দেশ ফাঁকা। হ্যাঁ
চলে গেছে কাদের কাকা, দেশ হচ্ছে ফাঁকা, জীবন শান্তি হয়ে গেছে। ভাইরা আমার, ওমর বোনের বাড়ির কাছে গিয়া দেখে বোন পড়ছে কোরআন। ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওমর আরবের লোক শোনামাত্র অর্থ বুঝতে পেরেছেন। উনি মনে মনে চিন্তা করছেন, কি কোরআন পড়লে মানুষের ওই পথে যদি না চলে আমার দুনিয়া সংকীর্ণ হবে, আমি বিশ্বাস করি না। আমার ভগ্নিপতি বোন এই তো বড় দামি কথা বলল, কেন এই পক্ষ নিল? ভেতরে গিয়া তরবারির উল্টা পিঠ দিয়া মার শুরু করলো। মারতে মারতে এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় আঘাত লেগে গেল। ভগ্নিপতির মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। বোন ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাই উমার রে, তুমি আমাকে মারে মেরে শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি মেরো না, মেরো না। আমার ওই স্বামী যদি মরে যায় আমি বিধবা হয়ে যাব। দেখো না মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমার রক্তের দিকে তাকানোর সাথে সাথে উমারের কলিজায় আল্লাহ তাআলা মহব্বত পয়দা করে দিলেন। ধরে কোন আল্লাহু আকবার। মহব্বত পয়দা হয়ে গেল। আল্লাহ আবার আরেকটু মহব্বত দিলেন, দ্বীনের প্রেম দিলেন, রসুলের প্রেম দিলেন, ভগ্নিপতির ভালোবাসা দিলেন, বোনের প্রতি শ্রদ্ধা দিলেন। যখন কলিজাটা মহব্বত দিয়ে ভরে গেল, উমার বলছে, বোন রে আর দেরি করো না, করো না। কি পড়ছিলে? আমার হাতে তুমি খণ্ডটি দিয়ে দাও। এইবার আপন বোন বলছে, একই মায়ের সন্তান, যে দিক দিয়া উমার ফারুক মায়ের পেট থেকে বেরিয়েছেন, ওই দিক দিয়ে ফাতেমা বেরিয়েছেন। এইবার ফাতেমা বলল, ভাইজান আমি একই মায়ের সন্তান, আপনিও একই মায়ের সন্তান। আপনি হলেন মুশরিক, কাফির, আপনি নাজাসাত, আপনি অপবিত্র। যে খণ্ডটি আমার হাতে আছে, এই খণ্ড আপনার হাতে দেওয়া যাবে না। কে কোথায় না আপনি অপবিত্র? আমরা বিভিন্ন সভার যাইতা, হয়তো কোরআন শরীফ মঞ্চদ নাই, যদি বলি যে ভাই একটা কোরআন শরীফ আনেন, তো এক না তাক করলে উনি আমার অক্টিমিস্ট দেয়, এই একটা কোরআন শরীফ লিয়ে। উনি আবার আরেকজনক কয়, মুয়াজ্জিনক কয় কোরআন শরীফ লিয়ে। তো মুয়াজ্জিন আবার কোরআন শরীফ আমাকে যখন দেয়, তখন আমি কই, ভাই আপনার কোনো, আপনি গেলেন না গা? কইতে, ভাই আমি ফেটাপ করে পাইনি লিনি। তে তুই সিয়ারত কে কথা কনা রে? তাহলে এই কোরআন শরীফ লাগতে পবিত্র হওয়া লাগে না? তো উমার ফারুককে নিজের বোন কাছে, ভাই তুই অপবিত্র, তোকে এই জিনিস দেওয়া যাবে না, তুই গোসল করে আয়। আল্লাহু আকবার। ইসলামের প্রাথমিক যুগ। উমার হাম্মামখানায় চলে গেল, গোসল করলো, পরিষ্কার হয়ে আসলো। বোন দাও এখন খণ্ডটি দাও। আমি আরবের লোক, একটু পরে দেখি। শোনা মাত্র আমার রাগ পয়দা হয়েছিল, কিন্তু আমার কলিজার ভেতরে এত কেন ভয় হচ্ছে? বোধহয় আমার আযাব আমার জন্য অপেক্ষা করছে। বোন তাড়াতাড়ি করে দিয়ে দাও। যখন খণ্ডটি দিয়ে দিয়েছেন, উনি নিজের চোখে বললেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। বাংলাদেশের কত অশিক্ষিত লোক নাই ভাই, জীবনে প্রাইমারি যায়নি, ই যদি মারামারি হুড়োহুড়ি করবে লাগে, একাত কৌটি গাল পারে কথা কয় না বাড়ি। কি ধরনের ইংলিশ বাংলা গাল নিবেন ওই জানে, অত কোনো লেখাপড়া নেই। তো আরব তুমি মনে আরবের লোকটা ওই কোনো কলেজে না পড়লেও আরবি শুনলেই বোঝে, দেখা বাংলাদেশের মানুষ বোঝে, ওই একই সিস্টেম পাগল। এখন আমরা যদি জুম্মাত খুতবা দিতে যদি আরবিতে মুক্তাদের বাপ মাও গাইলে দিয়ে দেয়, তাও বাইরে গেলে সালাম আলকি দিয়ে কবি হুজুর দোয়া করবেন। কেরা আরবিতে তোর বাপ মাও গাইলে তো না কথা কয়। আমাদের দেশে অবস্থা ওরে আরবের অবস্থা তখন ওই একই আছিল। উমার ফারুক যখন পড়লেন, বুঝতে পারলেন হাই সর্বনাশ, এই কোরআন শোনার পর যদি কোরআনের পক্ষে না থাকে আমার দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে, আর আখিরাতে আমি অন্ধ হয়ে উঠব। আল্লাহর কথা বললে আর দেরি নয়, দেরি নয়, চলো আমাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে।
বিশ্বনবীর দরবারে। কয়েকদিন হলে জল্পনা চলিচ্ছে যে নবীর মাথা কাটবি আবু জেহেলের গোষ্ঠীরা, কে যে কাটার অনুমতি পাবি এই চিন্তা হচ্ছে। কিন্তু হঠাৎ করে বোন ভগ্নিপতিকে নিয়ে উমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে চলে যাচ্ছে। একবারে উমর ফারুকের যে বাসা আছে, ভাই হজ করেছেন, আমরা দেখেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার পূর্ব দিকে মানে উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে উমর ফারুকের বিরাট পাহাড়ের উপর বাসা। উমর ফারুকের বাসা মক্কার ভিতরে সর্বোচ্চ জায়গায়, এত বড় উঁচু জায়গার উপর কারো বাড়ি নাই। উমর ফারুক ওই জায়গার থেকে নেমে চলে যাচ্ছে হারাম শরীফের বাহির দিয়া মাতাফে নেমে সাফা মারার ভেতর দিয়া আবু জেলের বাড়ির আগ দিয়া রসুলের দরবারে যাচ্ছেন। কিন্তু বোন আছে, ভগ্নিপতি আছে। সাহাবারা দেখতে পেলেন ও রাসূল, ওই যে উমর ইবনুল খাত্তাব আসতেছে তরবারি হাতে, না জানি কি যেন ঘটে যায়। হুজুর গো, আমরা আপনাকে দাঁড়িয়ে আপনাকে সেভ করব, আমাদের জীবনের এক ফোঁটা রক্ত বের হওয়ার আগে উমর খতম হয়ে যাবে, তবু আপনার কাছে আসতে দেব না। রাসূল বললেন এত উত্তেজিত হয়ে না, দেখি না কি হয়। বলে হুজুর না, যে আক্রোশ নিয়ে আসতেছে তরবারির ধার চিকমিক করছে, হুজুর আপনি হুকুম দেন, আপনার কোনো ক্ষতি হবে না, আমরা মরে যাব, আপনাকে জীবিত রাখতে চাই। আল্লাহর নবী খুব অনুরোধ করলেন, বাবা এত উত্তেজিত হয়ে না। আল্লাহর নবী একবার আকাশের দিকে নজর করলেন, আল্লাহ বুঝতে পারলেন আমার নবী আমার তরফ থেকে খবর চায়। সাথে সাথে জিবরাইল দিয়ে বলে দিলেন, যাও রে জিবরাইল যাও, আমার নবী আমার রহমতের দিকে তাকিয়ে আছে, যাও তাড়াতাড়ি করে যাও। গত রাত্রিতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে দোয়া করেছিলেন যে হয় আবু জাহেল কিংবা উমর ইবনুল খাত্তাব, এই দুইটা লোক দাপটালা লোক, শক্তিওয়ালা লোক, এই দুইজনের একজনকে আপনি আমার দলে দিয়ে দেন, আমার দলে দিয়ে দেন। হে জিবরাইল যা বলো, আমি তেনার দোয়া উমরের পক্ষে কবুল করেছি। যাও রে জিবরাইল যাও, উমরকে রাস্তা করে দিতে বলো। রসুলের সামনে যাওয়া পর্যন্ত সাহাবারা রাস্তা করে দিলেন। রসুলের সামনে উমর দাঁড়িয়ে আছে, ডান হাতে তরবারি, বাম হাতে কিচ্ছু নাই। রসুল সামনে দাঁড়িয়ে ডান হাত দেয়া উমরের বাম হাত ধরে এত জোরে ধমক দিয়েছিলেন, উমর এইভাবে তুমি কতদিন থাকবা? রসুলের ধমকের চোটে তরবারি থরথর করে কেঁপে জমিনে পড়ে গেল। উমর কোমরটা হালিয়ে তরবারি উঠায়া রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারি 26 বছর পর্যন্ত ইসলামের আপনার বিরুদ্ধে আমি উত্তোলন করে রেখেছিলাম। হুজুর গো, আজকে একটা মাত্র আয়াত শোনার বোঝার পর আমি বুঝতে পেরেছি আমি ভুল পথে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি। যে তরবারি ইসলামের বিপক্ষে চলছিল, এই তরবারি আর ইসলামের বিপক্ষে চলবে না। আমার তরবারি, আমার শক্তি, আমার ক্ষমতা আপনার পদতলে আমি বিক্রি করে দিলাম, হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী 11:15টার সময় উমরকে কালেমা পড়ালেন, দিনের বেলা 11:15টায়। আর 1:01টার সময় জোহরের আযান হবে। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছর এখানে বাস করলেন, এরপরে দেখা যাচ্ছে আপনার প্রায় নবুয়তের বয়সটা 5-7 বছর হয়ে গেল, জীবনে তো মাতাপে নামাজ পড়তে পারেন নাই। একদিন নামাজের জন্য সন্ধ্যায় গিয়েছিলেন, আবু জেহেল উটের পচা ভুঁড়ি আপনার মাথায় দিয়েছিল। আপনার কন্যা খাতুনে জান্নাত ওই পচা ভুঁড়িটা যদি টান দিয়া সরায় না দিত, আপনি শ্বাসরুদ্ধ হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, চলুন আমরা সবাই গিয়া ওই মক্কার ঘরে আযান দিয়া নামাজ পড়ব। রসুল বললেন, উমর তুমি 2.5 ঘন্টার মুসলমান, এত ক্ষমতা দেখাও না, ওই কাজা করা যাবে না। কি কথা কন দেখায়? কোথায় কাজা করা যাবে না, এটি পর্ববা নামাজ গন্ডগোল করিস না ময়না। কোথায় হুজুর আবার টান দে তরবারি বের করতে। এই যে তরবারি, মৃত্যু পর্যন্ত তরবারি আর খাপের ভেতরে ঢুকবে না।
এই যে উত্তোলন করেছি হুজুর, আপনি সাহাবাদের ভেতরে দাঁড়ান, সাহাবার আপনাকে আনবে, আর আমি একা সামনে যাব, দেখি কোন কাফেরের বাচ্চা আমার সামনে আছে। আল্লাহর নবীর সাহাবী, 2.5 ঘন্টার মুসলমান উমর ফারুক এমন গর্জন দিলেন, রসূল আর ভয় নাই, ভয় নাই, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমান এনেছি, আমি আপনাকে জানায় দিতে চাই, দুনিয়ার কোনো কাফেরের বাচ্চা, মুশরিকের বাচ্চা যদি আমি উমর আমার সামনে এসে দাঁড়িয়ে মোকাবেলা করতে চায়, সে যেন স্ত্রীর নাকের ফুল খুলে থুয়ে আসে। ইঙ্গে কথা খুলে আসে, তেমন ওই রসুলক দেখে লিয়ে উমর ফারুক আইছে, এই মাথাব দিয়ে মানে ওই ছাপা মারার চিপে দিয়ে আসে, মাথাবোধ আসিচ্ছে। তখন আবু জেল করছে, খেরে 100টা উঁট দিবার ছিল, কাল্লা কাটপের কাছে, সে মোহাম্মদক দেখে লিয়ে আসে গা কথা কনে রে, ও কাল্লা কাটপের কাছে চোখ দেখে লিয়ে আসে গা, এখন থোচে গা কাল্লা। তখন আবু জেল উদ্দিন বুদ্ধি না পা করছে, এটিয়ে না কাটবি, করছে এটিয়ে না কাটবি। উমর ফারুক কাবার জমজমের কূপ হাতিম যেখানে আছে, আর ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ আছে, মাকামে ইব্রাহিম, এই জায়গায় যখন উমর ফারুক দাঁড়াছে, রসুলকে বললেন, রসুল আমি তো জীবনে অজু করি নাই, আপনার সাহাবীদেরকে একটু অজু করে দিতে। কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা ঠিক কিনা? কোরআনের বিধান ছাড়া এই বাংলাদেশের দুঃখ বেদনা লাঘব করার কোনো শক্তি নাই। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। কথা ঠিক কিনা? তাহলে কোরআন থেকে আমি কথা বলবো। মাইকটা হচ্ছে কি আমার মাথা খুব ঝাঁকি লাগিচ্ছে, চোখ দিয়ে কোনটি দিতে আমি বুঝতে পারছি না, ভলিউম কম দিয়ে দেবা না, থাক। কথা বলে কি বলেন তো, সারা পৃথিবীতে মখলুকাত কত হাজার? বাহ, ধন্যবাদ, 18,000। 18,000 মখলুকাতের ভেতরে সবচেয়ে ভদ্র মখলুকাত কোনটি? কোন? আমরা। ভদ্র মখলুকাত কারা? আমরা। আল্লাহু আকবার। নামাজ না পড়ে না পড়ুক তাও ভদ্র, রোজা না করুক তাও ভদ্র। মানুষ হিসেবে বিবেক আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, চাহনি আছে, বিবেক আছে, চিন্তা চেতনা, হাঁটু পা দাঁত মুখের যে চেহারা। আর আল্লাহ এমন একটা মখলুকাত আমাদেরকে বানাচ্ছে যে কপাল আর নাক দিয়ে মানুষ ছাড়া কাউকে সেজদা করা যায় না। এই মানুষ খালি নাক আর কপাল থাকা ধরে মানুষ মাটি, অন্য কোনো মখলুকাত সেজদা করতে পারে না। এই জন্যে জেনারেল ভদ্র জাতি হলো মানুষ আমরা। এটাতে জেনারেল ভদ্র আশরাফুল, কিন্তু এই আশরাফুল মখলুকাত আবার আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে উৎকৃষ্ট করার জন্য 2টা শর্ত দিলাম। কয়টা? 2টা। এই 2 শর্ত যদি কেউ পালন না করে ওই জীবনে উৎকৃষ্ট হতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যাদের ঈমান আছে আর ভালো ভালো কাজ আছে এনারা হলো উৎকৃষ্ট ব্যক্তি। যখন সুবহানাল্লাহ। কি ব্যক্তি? আমাদের দেশে যখন নির্বাচন আসে তখন ওই টেলিভিশনে কয়, ফেসবুকে দেয় হ্যাপি ওয়েট প্রার্থী। কি প্রার্থী? হ্যাপি ওয়েট। অথচ 6 মাসে অজু করেনি। হ্যাঁ কত কর, হ্যাঁ হুজুর কত কর না আপনি 6 মাসে অজু করেনি, তাই হচ্ছে হ্যাপি ওয়েট প্রার্থী। আর আল্লাহ বলছেন এই 2টা শর্ত পূরণ যে করবে সে হলো হ্যাপি ওয়েট ইমানদার। হ্যাপি ওয়েট ইমানদার হতে গেলে
আপনাকে ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে আপনি হ্যাপি ওয়েট ঈমানদার। নামাজ নাই, কালাম নাই, হক নাই, হারাম বাদ দেওয়া নাই, খালি টাকা আছে, দাপট আছে, 2-4 জনকে মারবার পারে, হ্যাপি ওয়েট। টাকার মানে ইনকা করে হাঁটুর চুগা তোর হ্যাপি ওয়েট গিরি গন্ডি গেল কতক্ষণ। ভাইরা আমার, মানুষের মধ্যে 2টি গুণ থাকতে হবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ভালো ভালো কাজ। যাদের ভালো কাজ আছে, ঈমান আছে পাকা, এই লোকগুলি আল্লাহর কাছে সর্ব উৎকৃষ্ট। কোন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, বাংলাদেশে যতগুলো ঈমানদার আছে তার ভেতরে ভালো ভালো কাজ করার লোক বেশি না কম? হ্যাঁ, এর অবস্থা কি হবে? বাটাম ফাটাবি মৌলি। কত চেহারা দিল, হাত দিল, হাত দিল, পা দিল, মুখ দিল, দাঁত দিল, যৌবন দিল, অর্থ সম্পদ দিল। আল্লাহ বললেন, বান্দা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেছেন, আসমান জমিনে যা কিছু আছে আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, আমার প্রশংসা করে, আমার ইবাদত করে, আমার গোলামি করে। বান্দা তোমাদের কি হলো? তোমরা কেন আমার বশ্যতা, আমার আনুগত্য, আমার হুকুম মানো না, আমার প্রশংসা করো না? তোমাদের কি হলো? মানুষ ছাড়া সব হুকুম মানে কার? কিন্তু মানুষকে আল্লাহ বানালো, মানুষ হুকুম মানে না। মসজিদে আজান হয়, কেউ মসজিদে যায় না। মুয়াজ্জিন আজান দেয় 10 বছর হলে গ্রামের মানুষ মসজিদে নামাজ পড়বে যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। ইমাম ইমামতি করে, ইমামের বেটা নামাজ পড়ে না। বক্তা বক্তৃতা করে, বক্তার বেটা গাঁজা খায়। এই কথা কোন না? হ্যাঁ, নেতা নেতাগিরি করে, ওর বেটা মারে খায়, কেউ দেখে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন, এই অশান্ত পৃথিবীকে 5 মিনিট লাগবে ভালো করতে। ধরে কোন মারহাবা। আমার আল্লাহ কোরআনে বলছেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কোরআনে বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? চিৎকার করে বলেন, কার কথা? বাংলাদেশে 17 বছর 20 জন প্রধানমন্ত্রীর কাছে, 17 জন, আর 3 জন হলো, 2 জন হলো তত্ত্বাবধায়ক সরকার, শাহাবুদ্দিন আর ফখরুদ্দিন। এইবার হচ্ছে বুড়া বেটা ইউনূস, অন্তর্বর্তীকালীন কলজার সরকার। ই খালি ভেতরেই থাকে। 20 জন শাসক গেল বাংলাদেশে, একটা দিন সুদ হারামের কথা বলল না, চুরি বন্ধ করার আইন পাস করতে হবে বলল না, ঘুষ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। প্রত্যেকটা স্কুল কলেজে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেওয়ার সময় লাখ লাখ টাকা মারে খায়, বন্ধ হয় না। কি কোন অন্যায়ের প্রতিবাদ নাই, বরং তো যারাই প্রতিবাদ করে ওর কে চাকরি খায়, ওর কে চাকরি খায়। কোনো কাম নাই, সরকারের কোনো কাম নাই। কৃষক থেকে শেষ করে বলে দিল। এই কীটনাশক ওষুধের দাম, সারের দাম, ফসফেটের দাম, ইউরিয়ার দাম বাড়াতে বাড়াতে একবার তুঙ্গে তুলে ফেলে দিয়েছে। খালেদা জিয়া যেবার প্রধানমন্ত্রী ছিলেন
300 টাকা বস্তায় ছিল, ওই বস্তা 50 কেজি সার ছিল, এখনকার বস্তা তো 50 কেজি। তো ওটা কি সোনা দিয়ে বানাচ্ছে এখন? 1380 টাকা লাগবে গা। পাচ্ছু কি তোরা? এদেশে যদি ইসলাম কায়েম হয় কমপক্ষে 10টা সার কারখানা করবো আমরা। আর এই বাংলাদেশে যত খাস গাড়ি আছে, এই খাস গাড়ি সরকার নিজে হাতে পত্তন দিয়ে ওই টাকা যদি কৃষি খাতে ভর্তুকি দেওয়া হয়, বাংলাদেশের কৃষি খাতে এই 150 টাকা দিয়ে সার দেবো আমরা বস্তা। খালি টাকা উঠছে পকেটত, আর আমাকে শুনেছে গরিব দেশ। যাহা সরকার অভাবত পরে মারিয়া খাতে খাতে তখন করছে বিদ্যুতের দাম বাড়াও। হ্যাঁ, আমার এই জীবনে 1985 সালে যখন মোটরসাইকেল কিনি তখন 4 লিটারে 1 গ্যালন ছিল, 27 টাকা দামে 1 গ্যালন পেট্রোলের। আর এখন পেট্রোল আবার 120 টাকা না 25 টাকা। হ্যাঁ, 122 টাকা। কেইলে কি হচ্ছে? খালি সিন্ডিকেট, খালি ভ্যাট বসে বসে ওরা টাকা কামাই করছে। যত লস খালি জনগণের ঘাড়ত থেকে তুলিচ্ছে। পালংয়ের শাক বুনে বেচিচ্ছে, তাও করতে দে, এই তুই হাটে যাচ্ছ দে 500 টাকা দে, তাতে তোর দোকান বসবে দেবো না। হ্যাঁ, কত টাকা কেন মানুষ তোরা মারে ফেলতার কারণটা কি? আমাদের থেকে ভোট লিয়া যা, তুই ক্ষমতাত বসে তোরা উঠি খাস দুধ, আর আমরা কাঁদে খুঁজে মরিচ্ছি। হ্যাঁ, কতক্ষণ? এই জন্যে দেশের মানুষকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলছেন, মানুষ হয় মানুষের উপর দয়া করে, আল্লাহ তার উপর দয়া করে। আমাদের দেশের কয় বছরে দয়া উঠে গেছে? দয়া নাই রে পাগল। 14 বার আমাকে ধরে নিয়েছে, জেলত তুলেছে 14 বার। 20 না জেলখানে থুয়ে গেছি। আবার যদি ধোকা লাগে তাও এই দেশ ইসলাম বিজয় করে ধরবো ইনশাআল্লাহ। কারা কারা ইসলাম চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ছাড়া শান্তি হবে না। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। আলু ভর্তা, তরকারি, ভাজি, পোরপাড়া, ঘাটি, বাছি মোট খাওয়া হয়ে গেছে। এখন একেবারে ইসলাম দেখবো। কি হুজুর, তুই বিয়ে পড়ার সময় ইসলাম দিয়ে বিয়ে পড়াস, রোজা করার সময় ইসলাম দিয়া, তুই এতেকাবের সময় ইসলাম দিয়া, হজ করিস ইসলাম দিয়া, কুরবানি করিস ইসলাম দিয়া, জানাজা করিস ইসলাম দিয়া, দেশটা ইসলাম দিয়ে চালে, তোর ক্ষতি কি? ক্ষতি কি? পাচ্ছু কি? এবার সুযোগ আছে কাছে। হ্যাঁ ভাই, কতক্ষণ না কামড়ে, এবার সুযোগ আছে কাছে। এই সুযোগ যে হাতছাড়া হয় 1000 বছরে আর সুযোগ পাওয়া যাবে না। আমাদের বগুড়া জেলার লোক বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ। এই বগুড়ার লোকের সমান দিল প্রসারতা কোন জেলার লোক আমি দেখিনি। আমি বাংলাদেশের প্রায় এইবার 55 জেলা ঘুরবে। এইবার ইতিবার 10-15টা ঘোরা হয়ে গেছে। কালকে নাটোর করছি। বগুড়ার সমান আরামের দেশ জায়গা এই বাংলাদেশও নাই। কি রে বগুড়া, খালি সরকার হলে এদিকে রাজধানী কর, তাতে রাস্তা শেরপুর বন্ধ করে দেবো। কতক্ষণ? পাচ্ছু কি তোরা? বগুড়ার ফুটলে তোরা ক্ষমতার যাবো, আর আমাকে গুণ বের চাইস না। বাটাম এবার ফাটাবি মানুষ, কি করা লাগে? খালি কবি হ্যাঁ আসি, পরে দেখবেন খাওয়া বসাচ্ছে সেই মতো। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতে। আরে বা এই 16 বছর বক্তৃতা করে পারিনি, বুঝছেন? এই ছোটে নেতারা যে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। আমি কোনো তাহলে আমরা তো মুখস্থি করেছি আয়াত, দেখে কইতে তো টাইম লাগবে। তখন কোরআন শরীফ মেলে কই ভাই আপনি পাশে থেকে বসে কয়া দেন, আমি শুনে শুনে কই। দেখুন এর পাশে আর নাই। আরে তুই পেশাব করে পানি লিস না, হাগিয়া ছুটিস না, তুই কিসের নেতা?
না, নেতৃত্ব দিতে হবে রাসূলের ওয়ারিসদেরকে। যারা ইসলাম চায় তাদের নেতৃত্ব বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার থেকে বিদায় হব, রসুলের কাতারে উঠতে চাই, ধরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ কোরআনে বলছেন যে আমার আনুগত্য যারা করবে তাদের ভয় নাই, দুশ্চিন্তা নাই, ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বললেন তোমরা যদি আমার আনুগত্য করো, ভয় নাই, চিন্তা নাই, কিন্তু যদি আমার কথাগুলিকে অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কোরআন মানলে জান্নাতি, না মানলে কি? কারা কারা জাহান্নামে যাবেন হাত তোলেন। বাংলাদেশে কি একটা লোক পাওয়া যাবে? হিন্দুরাও হাত তুলবে না। হ্যাঁ, হাত তুলবে? হিন্দুরাও জানে স্বর্গ আর নরক। কে ভাই কিছু করছেন? কি করছেন? পরে সেটা পরে, আমি আছি না। এই শোভা জুমলি খালি ভিক্ষা করা, এই ভিক্ষাই বাংলাদেশ খালো, এই ভিক্ষাই ইসলাম খালো। প্রাইমারিরা ভিক্ষা করে না, কলেজেরা ভিক্ষা করে না, ওই প্রফেসররা ভিক্ষা করে না, প্রাইমারি মাস্টার ভিক্ষা করে না, টিওনো ভিক্ষা করে না, ওসি ভিক্ষা করে না, ডিসি ভিক্ষা করে না, মৌলবীরা ভিক্ষা করবে কেন? মৌলবীরা মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ে জুম্মার নামাজের সালাম ফিরে বাঁই দিকে সালাম ফিরে করছে। বিরাট মৌলবী করছে ডান দিকে কৌটো আছে। কি আছে? ডান দিকে কৌটো আছে, মেহরবানি করে কৌটা ছাড়েন। উই সালাম ফিরে দিয়ে আল্লাহ আকবর আস্তাক ফিরল, কবি টাইম নেই, ওই কৌটোর কথা আগে কওয়া লাগবে। আবার এই দেশে হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে, এরা সারা জীবন চায়া চিন্তা ভিক্ষা করে চালাচ্ছে। তাহলে এই মাদ্রাসার যেগুলো ছাত্র পড়ে তাদের বাপেরা কি সরকার ট্যাক্স দেয় না? এরা কি বাড়ির খাজনা দেয় না? প্রাইমারির যারা পড়ে, কলেজের যারা পড়ে, এর বাপেরা কি খাজনা দেয় না, ট্যাক্স দেয় না? তাহলে সবাই তো সমান, ই ট্যাক্স দেয়, খাজনা দেয়, মাদ্রাসার পল্লী ভিক্ষা করা লাগবে, আর ভিক্ষা করা লাগে না। ওরা সমানে সরকারের বেতন দেয়, লেখাপড়া শিখাচ্ছে। তাহলে কতখানি বৈষম্য! যদি ভিক্ষা করে চালান লাগে, আগে মাদ্রাসা 2 বছর ভিক্ষা করে চালাক, ওই বেতন আবার এর করে দিয়ে তোরা আবার ভিক্ষা করে চালা। কি সংসদের যা তুমি খালি মাথা মারো, একটা মানুষ বলে জানাজার করা হবে না। যারা বেতন খাচ্ছে তার কুকতে জানাজা করে ফাজলামু। সবচেয়ে সৃষ্টির সারা জাতি হলো আলিম ওলামা। তারা ভিক্ষা করে দাঁড়া দাঁড়িয়ে ধান তুলে মাদ্রাসায় পড়া লাগে। আর যারা বিশ্ববিদ্যালয়ে এক লেডিস আর এক জেন্টুসের হিটু হিটু থেকে তা বাদাম খায়, তার গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থিয়ে যায়। হ্যাঁ মানা ওগুলো আমরা জো পাই না। কলি চাচার নামও ওই নামার দিন শেষ। এতদিন খুব মাথা মারছু, কানের পট্টি গরম করে দেবো। এই কতক্ষণ আবার করছে চোখ বাষ্ট করে দেবো। কার বাষ্ট হয় বুঝা পাবো এবার ভোটের পরে। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান, দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। রসুলের মহব্বতের একজন উম্মত কাজী নজরুল ইসলাম কি গান লিখেছেন। এই ভারতবর্ষ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে ভারতবর্ষ দখল করলো, ওই সময় কাজী নজরুল ইসলাম বলেছিলেন, রে ব্রিটিশ, এদের সারবি কিনা বল, যদি না সারিস কিলের চোটে হার করিব জল। কি মরুদ্রি!
তা কি সরকার, ব্রিটিশ সরকার করলো যে নজরুল ইসলাম হলো বিদ্রোহী কবি, আর যার ভেকু দিয়ে মুখ চালক করে মুখ দেখা লাগে, কথা কনা রে, ভেকু দিয়ে মুখ চালক করে মুখ দেখা লাগে, তা কি করছে বিশ্বকবি। বিশ্বকবি কে রে? বিশ্বকবি হলো বাংলাদেশের এক নিয়ামত, কাজী নজরুল ইসলাম, কথা ঠিক কিনা? কি যতগুলা গান গজল লিখেছেন, প্রত্যেকটা গান গজলের সাথে ওনার কোরআন এবং হাদিসের, রসুলের জীবনের মিল আছে, আছে না নাই? সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটলো রে ফুল। কি গান! এই গান শুনলে কলজা ঠান্ডা হয়ে যায়। এগুলা গান করলে করছে বিদ্রোহী করছে, আর প্যান প্যানে প্যাঁ প্যাঁ করছে, ওরে বা বিশ্বকবি, তোর বাটাম ফাটাচ্ছে। এই কথা কোন টাকা? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছি, ঈমান আর আমল যদি ভালো থাকে, ওই মানুষের মর্যাদা আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, আমরা সবাই কালেমা পড়েছি, কথা ঠিক কিনা? বাংলাদেশে যদি 20 কোটি যদি 10 দিয়ে গুণ করা হয়, যদি 400 কোটি লোক যদি এদেশে আবার তৈরি হয়, ঈমান এইভাবেই যদি থাকে, বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। একটা শর্ত পূরণ করতে হবে, এই পৃথিবীতে ঈমান আনার আগে। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, আগে মানুষের আইনকে অস্বীকার করো, তারপরে তুমি কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন মক্কায় জন্ম নিলেন, রসুলের উপর কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা এই কালেমাটা পড়ে নাও। মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো কালেমা পড়া, অর্থ বোঝা, কাজে প্রমাণ করা। কিন্তু আমাদের দেশে কালমা পড়ার লোক আছে, বোঝার লোক নেই, আবার মানানো লোক নেই। কালিমা বোঝে না, কিন্তু বিয়ে করেছে কবুল আলহামদুলিল্লাহ কয়, কথা কয় না কেরা? বউ পাচ্ছেন কি কয়? কবুল আলহামদুলিল্লাহ। কবুল না করলে হবেই না, কবুল। এখন যে বউ আপনার শ্বশুরের ঘরের মধ্যে বসে আছে, শাড়ি পিন্দা, দাদি নানি খালা চারিদিক বসে আছে, আপনি আছেন এই খোলার মধ্যে। এখন বিয়ে পড়াবার যাচ্ছে উকিল, তারই সাথে মোল্লা যাচ্ছে, আর সাক্ষী লাগিচ্ছে আপনার 3 জন, মুইয়া পক্ষের 2 জন, এই 5 জন সাক্ষী লে যাচ্ছে। কারণ যারে তুই সাক্ষী যা, মেয়ে কবুল কবি নাকি তুই শুনিয়ে যাবার আমাকে কোর, কথা কন। এখন আজ থেকে 40 বছর আগে দেখলে বিয়ে হতে, বিয়ের ঘটকালে মেয়ে সলবল কান দিছে, আর এখনকার দিলে বিয়ে হচ্ছে, মিয়াই খালি সিলেক্ট করছে, তোমার বাবু খালি পাঠিয়ে দাও। কি ঘটক আছে, ওই জানলার থেকে ভুল কি রেখে, আল্লাহ আমার বাপ জান রাজি হয়, আল্লাহ কথা কর লেগে রাজি দান হয় আল্লাহ। আর মানুষ বিয়ের কথা শুনলে কান দেও না, কিছু কয় না। বিয়ে পড়ানোর আগে 40 বার কবুল কথা মোবাইল। আমরা বিয়ে পড়ায় জানি তো, আমি এই জীবনে 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা ভাত দেয়নি, 200টা এখনো ভাত খাচ্ছে। কি খবর দান? 47 বছর বক্তৃতার পর বছরে যদি 20টা বিয়ে পড়ায়, তাহলে কত হতে আপনি জানেন? তাও আমাকে দাম নেই, কত হুজুরকে এত লোভ কে, এত ভালো ভালো মেয়ের বিয়ে পড়াচ্ছি, কত চেঙ্গারবানের সাথে, আমাকে লোভ থাকলেও নি একটা বিয়ে কি ওরে থেকে আমি করে নিতে পারলাম না, কিন্তু করিনি কিছু, যে তোর মনে তোক দিয়ে ছুঁয়ে যাবো। কথা কর,
ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন। মক্কার কাফেরেরা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবুল আহাব, তারা চিন্তা করলো সর্বনাশ, এইভাবেই যদি রসুল মুহাম্মাদের, আবদুল্লাহর বেটা মুহাম্মদ দাওয়াত দেয়, আমাদের দলে আর একটাও লোক দেখা যাবে, কি করা লাগবে? নেতারা বলল তাহলে আইন পাশ কর। কি আইন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফেররা আইন পাশ করলো, তোমাদেরকে যখন মুহাম্মদ কোরআন শোনাতে লাগবে তোমরা শুনবে না, আঙ্গুল কানে দেবে, যদি জোর করি শোনাতে লাগে তোমরা গোলমাল করবে। গত 16 বছর অনুমতি ছাড়া সভা করা যায়নি। হ্যাঁ, তো ওই দেশি আছে, ওই ওসি আছে, ওই এসপি ডিসি আছে, এখন অনুমতি লাগে না কেমন? না আয়, একটা দুর্বল কমিটি সভা করে পারেনি। কোথায় আমরা ডিসির কাছে যাবার পারো? লিল্লাহে তাকবীর, দুলা ভাইয়ের আগমন, দুলা ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন। আল্লাহ পুরস্কার দিছে, ফাঁসি দিছে। মারা বাসার ভাই আছে না, এই কাম করা লাগবে। আপনি তুলা ভাই কেমনে হলে এটা কোন আগে? আরে আমার পাগল, আমার বাড়ির কাছে বিয়ে করছে, এনার শ্বশুর আমার জাতীয় সঙ্গীত যখন প্রথম এমএলএ এনার শ্বশুর আকবর চৌধুরী হলেন, তখন আমি আসলতা মাদ্রাসা ভর্তি হচ্ছে, সাহারামে দাখিলি সাহারামে পড়ি, তখন মুজিবুরের আন্দোলন পড়ে গেল। 9 মাস বাড়ি যাচ্ছি, আব্বা করছে বা দেশ বোধহয় স্বাধীন হয়ে যাবি রে, মানে বসে থেকে কি জাতীয় সঙ্গীত মুখস্থ কর। ওই ক্লাস 1-এর একটা বইয়ের একটা লাস্ট পৃষ্ঠায় এই জাতীয় সঙ্গীত ছিল। তা আমি আব্বা করলাম, আব্বা তাহলে মুখস্থ করি, সুর তো আল্লাহ দিলে কম নেই, মুখস্থ করল। এনার শ্বশুর আকবর চৌধুরী সাহেব, উনি এমএলএ হয়ে গেলেন, ওনার শ্বশুর একটা সবুজ জিপ গাড়ি ছিল। কি ভাই? জিপ গাড়ি ছিল। ওই গাড়ি দেয়া ভাটা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের 1946 সনে এই হাই স্কুল প্রতিষ্ঠিত। তো ওই হাই স্কুলে ওই সরকার বলল, শেখ মুজিবুর বলল যে ইয়ে করো, ফ্ল্যাগ তোলো, পতাকা তুললো। কিন্তু পতাকা তোলার সময় তো জাতীয় সঙ্গীত বলা লাগবে, কেউ মুখস্থি করেনি। তা আমি আসলতা মাদ্রাসার ছাত্র, বাড়ির পরে মুখস্থি করছি, কেউ যখন পারলো না তখন আমি বললাম, আমার আব্বা গেছিল সাথে, তখন তো এমপি সবাই দেখ পড়ে গেছে। আর এখনকার এমপি ঘাটা শুয়ে থাকলে খুঁজে ধুয়ে দাও। কি ভুল বললাম? এখন আমি গেলাম, আব্বা করে, আব্বা আমার তো মুখস্থি আছে আব্বা, তা আমি কমো করতে পার, তুই একলা পারবো, 2 জন লাগে না জাতীয় সঙ্গীত করতে। তে আমার একটা আত্মীয়র বেটা, তাই আসছিলাম করবা, তুই খালি মুখ লড়াবো, কাম আমি করবো। ও করছে যে পারমুনি, হাসি যদি আসে, তেমন তুই হাসবো না, তুই খালি মুখ লড়াবো, যা করার দরকার আমি করব। শুরু করে দেন আমার সোনার বাংলা আমি তোমায়, এই জাতীয় সঙ্গীত শুরু করছি। আর এনার শ্বশুর ওই সুতলি দিয়ে ওই পতাকা তুলিচ্ছে, তুলতে করছে। যখন বান্ধা হয়ে গেছে, হেডমাস্টার বাঁধলাম ওই ইয়াটা, দড়িটা, তখন বলিচ্ছে, চৌধুরী সাহেব বলিচ্ছে, আচ্ছা এই ছেলেটার বাড়ি কোথায়? তখন ওই আমার সমন বাবা ছিল বসিরউদ্দিন আকন্দ, তাই বলেছে এটা আমার বিয়ের ছেলে, মৌলানা শুকুরউদ্দিন সাহেবের ছেলে। এটা করছে তাজ্জব কথা, আমি এতগুলো হাই স্কুল মাদ্রাসার পতাকা তুলেছি, একটা তো জাতীয় সঙ্গীত করার কোনো ছাত্র পাইনি। তো এখানে আমার গ্রামে এইভাবে তুলল। তখন পকেটের থেকে আমার 500 টাকা দিতে, 500 এলে 500 টাকার বিলিয়ে। হ্যাঁ কথা কন, সেই 71 সাল শুনে থাকেন, 5000 বোঝেন। এখন আল্লাহর বান্দারা যদি একবার খালি যোগ দেয় ইসলামের পক্ষে, কিছু কাটাবে না। কথা কোন টাকা? আল্লাহর নবী দাওয়াত দিলেন, ওই কাফেরেরা বলল কোরআন শোনো না, গোলমাল করো, তাহলে তোমরাই বিজয় হবে। কিন্তু না, আমার আল্লাহ
বলে দিলেন, রসুল আপনার কোনো ভয় নাই, আপনি দাওয়াতে কাজ চালিয়ে যান। আবু জেহেল হাফসে গেল, মানুষকে ঠেকাতে পারে না, বাধা দেয়, আরো বেশি শক্তিশালী হয়। জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার আল্লাহ বললেন, রসুল আপনি পরোয়া করবেন না, কোনো হিমশিম খাবেন না, মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহ বললেন, নবী আপনি কোনো হিম্মত হারাবেন না। শেষ পর্যন্ত আবু জাহেল লোকজনকে ডাক দিয়ে একত্রিত করলো, বলল, রে মক্কার লোকেরা, তোমরা কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আমি আবু জাহেলের হাতে দিতে পারবে? আমি তোমাদেরকে নগদ ঘোষণা দিচ্ছি, তুমি 100টা উট আমার তরবত থেকে পুরস্কার পাবে। নবীর কাল্লা কাটি উটের পুরস্কার দিয়ে, এই কথা কর না কে? আর বাংলাদেশে গুলি করে মারলো, বেতন পায়। কথা কোনে পারে না, কথা আর কমো না, বুঝতে পারছেন না। নবীর কাল্লা কাটলো, কাল্লা কাটবার করছে উটের পুরস্কার দিয়ে। আর বাংলাদেশে এতগুলা মানুষ মারলো, পুলিশের বেতন বাড়ে দিয়ে। কতক্ষণ আমার জেলখানা তুলে গেটের মধ্যে কেবল গিয়ে না ওই হাজিরা নিচ্ছে, মাথার টুপি আছিল, চুল কাটতে পারি না, বড় আছিল, তো পুলিশে করছে, হুজুর টুপি খোলেন। কে করছে না, চুল দেখবো। তেমন টুপি খোলবার কারণ কোথায় না, দেখি মাথার চুল বড়, সন্দেহ হচ্ছে আমার। তো টুপি খুলেছি, কোথায় হাত দেন, চুলত বাড়ি দেন। কে কোথায় গাঁদার পুড়ে থাকলে আচ্ছা লোক রে, হাই সর্বনাশ, আমি শুনে মানে কচুর সাথে করার জন্য মরি রে। হ্যাঁ, তখন আমি 32 বছর 36 বছর ইমামতি করি, আমার মতো একটা লোক করছে মাথার মধ্যে গাঁদা থাকতে পারে। তোর মাথা ঠিক আছে? ওটি পুলিশ চারিদিকে আছু, জেলখানার মধ্যে গাঁদা বিক্রি হয়, তুই সেরে ধরে পারছ না? আচ্ছা আমার মাথা হাজুচ্ছ, ইচ্ছা করে এগুলো করছে। বিএনপির লোক ধরে, যুবক ধরে লেদা, ওরাই ওই বা ওর পকেটের দিয়ে মামলা আছে। হ্যাঁ কি কথা কি? ওরাই গাড়ি পুরে আমাকে নামে মামলা দিচ্ছে। কি রে হালাল ভাই, কি সেটা খবর না? আপনি ফাটা ফেলে দেন তো, হাসি হয়ে গেছে। হ্যাঁ, আর ভয় নাই। এবার বগুড়া উন্মুক্ত। কি কথা কন না, একটা চাকরি জানি বগুড়ার মোট যুবক চাকরি দেওয়া হবে, বুড়া মানুষকে চাকরি দেবো হচ্ছে কি? দেখি তো বগুড়া এমন জায়গা জায়গা লাগবি, সারা বাংলাদেশ যাতে কাঁপে যায়। হ্যাঁ পারবেন না আপনারা? কারাগার পারবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। হেলাল ভাইয়ের আগমন, হেলাল ভাইয়ের আগমন, জেলার নেতাকে আগমন। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, 100টা উট দিবার আছে এক মানুষের কাল্লা কাটার জন্য। এটা কি কমতা সাহস? কেউ হাত তোলেনি, কেউ তরবারি আলোক করেনি। আমার মনে হয় তখন কাফেররাও ভয় খাতে, এই মানুষটা ইয়ে রে, আওয়ামী লীগ রে। হে কথা কোন টাকা কাফের করো, কাফেররাই মনে মনে কথা, এই সর্বনাশ কি রে, নবী তুই কাল্লা কাটবার করছো 100টা উঠলে, কারণটা কি? ওই সময় সবচেয়ে দুশ্চরিত্রের যুবক, এত বড় খারাপ, সেই মানুষটির নাম উমর ইবনুল খাত্তাব। এই যুবকটি দুর্বৃত্ত তরবারি উঁচিয়ে দ্বীপ্রহের সময় বলল, আবু জাহেল যদি তোমার ওয়াদা ঠিক থাকে, আমি নিমিষের ভেতরে ওই মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব। আমার মনে হয় এই কথা শোনা মাত্রই আল্লাহর আরশ কাঁপে গিয়েছে, দুনিয়া নিস্তব্ধ নিথর হয়ে গিয়েছিল। কি সাহস দেখালে রে উমর, তুমি আমার কুদরত জানো না? তুমি যে হাত দিয়া নবীজিকে কাল্লা কাটার জন্য যাচ্ছ, আমার পরিকল্পনা তুমি তো বুঝতে পারো নাই। তবে তুমি রাস্তা ধরো, এর ফল আমি আল্লাহ তোমাকে দেখা দেব। দ্বীপ্রহের সময় তীব্র রোদের কিরণ, তরবারি চিকমিক করছে,
বালুকাময় পথ হন হন করে সামনের দিকে যায়। আবু জাহেল বলে চলে যাও, ভয় নাই, উট 100টি তোমার জন্য রিজার্ভ। উমার যায় দীপ্ত কণ্ঠে, রাগ করে চক্ষু লাল করে তরবারি হাঁকায় যায়। হঠাৎ করে রাস্তার ভেতরে নঈম নামের ব্যক্তির সাথে রসুলের দেখা হয়, উমারের দেখা হয়ে গেল। এইবার উমারকে বলছে, উমার রে তুমি কোথায় যাও? বলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। নঈম বলল, তোমার তো আচ্ছা সাহস, কি সাহস তোমার বেড়ে গেছে, খবরদার খবরদার এই দুঃসাহস করিও না। যে মানুষটাকে আল্লাহ ডাইরেক্ট সিলেকশন করে এখানে নবুয়ত দিয়েছে, ওই মানুষকে হত্যা করা তো দূরের কথা, তোমার মাথায় তার পদতলে বিক্রয় হয়ে যাবে। উমার শোনা মাত্রই থমকে দাঁড়ালো, কি আবার আজান দিলে এখনই? আইলা হাদিস এ মোহন ভাই, হেলাল ভাই তো শৈলে দমনে রে, ওই মসজিদের